Hello students, welcome to my channel. আমার চ্যানেলটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আগের ভিডিওতে আমি সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সের মধ্যে যে তিনটি ফর্মুলা থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো আলোচনা করেছিলাম। আজকে একটা সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ সেন্টেন্স অফ এ সেন্টেন্স মানে একটি বাক্যের মধ্যে যে সাবজেক্ট প্রেডিকেট কিভাবে থাকে সেগুলো আজকে আমি বুঝিয়ে বলবো। আমার ক্লাসটা যদি ফলো করো তাহলে কিন্তু গ্রামারগুলো শিখতে পারবে, অবশ্যই শিখতে পারবে। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আগে তোমরা নোটিফিকেশনটা পাবে। আচ্ছা, তাহলে আমরা মূল পড়ায় চলে আসি। আমরা বলবো আজকে কি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট জিনিসটা কি, প্রেডিকেট জিনিসটা কি? সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট হচ্ছে বিধেয়। এবারে সাবজেক্ট মানে যে উদ্দেশ্য তাকে আমরা কিভাবে বলবো? ইংরেজি এবং বাংলায় যথাক্রমে সেন্টেন্স এবং বাক্য, মানে ইংরেজিতে বলছি আমরা সেন্টেন্স, বাংলায় বলছি তাকে আমরা বাক্য। এই বাক্য গঠন করার সময় কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে আমরা কিছু বলি, সেই ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য বলে। মানে কি, ধরো আমি রামের সম্বন্ধে বলছি বা যতীন, কোনো নাম, এদের সম্বন্ধে যখন আমি বলছি ধরো তাকেই আমরা উদ্দেশ্য বলবো। এবারে বিধেয় হচ্ছে কি না, সাবজেক্ট ছাড়া ভার্বযুক্ত অংশটি হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট ছাড়া ভার্বযুক্ত অংশটি হচ্ছে প্রেডিকেট। মানে সাবজেক্ট বাদে ভার্ব থেকে যতটুকু অংশ আমি সেন্টেন্সে আছে সেই সব ততটুকু অংশকে আমরা প্রেডিকেট হিসেবে এখানে নিব। এবারে তাহলে আমি একটা উদাহরণ দিলে তোমরা ঠিক বুঝতে পারবে। আমি এখানে লিখেছি রাম ইজ এ বয়। রাম হয় একজন বালক, তাই তো? এবারে দেখো উদ্দেশ্য, আমি কার সম্বন্ধে বলছি বলো তো? আমি রামের সম্বন্ধে বলছি। তাহলে আমি কার সম্বন্ধে বলছি? আমি রামের সম্বন্ধে বলছি। তাহলে রাম একজন বালক, রাম একজন বালক, তাই তো? তাহলে রামটা হচ্ছে কি সাবজেক্ট, বাকি বলেছি আমরা ভার্ব থেকে, বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। আমরা ভার্ব তো বুঝে নিব, ইজ মানে কি হয়, মানে হওয়া, করা, মানে যত কিছু কাজ করা বোঝাচ্ছে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ভার্ব। আর এটাকে তো আমরা অবজেক্ট বলবো, আগের থেকে বলে দিয়েছি আমরা। তাহলে ভার্বযুক্ত অবজেক্টগুলোকে নিয়ে বলা হচ্ছে কি না প্রেডিকেট। তাহলে সাবজেক্ট হচ্ছে কি উদ্দেশ্য, প্রেডিকেট হচ্ছে কি বিধেয়। তাহলে সাবজেক্টটা কি করে হলো আমরা বুঝতে পারলাম না? সাবজেক্টটা হচ্ছে যখন একটা সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে, সে ব্যক্তি হতে পারে, সে বস্তু হতে পারে। ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন আমি আলোচনাটা করছি বা তার উদ্দেশ্যে কোনো কিছু বলছি তখন কিন্তু সে সাবজেক্ট হয়ে যাচ্ছে। বাকি ভার্ব থেকে যতটুকু অংশ আছে সেগুলো হচ্ছে প্রেডিকেট। তাহলে বোঝা গেল? এবারে এখানে একটা প্রশ্ন আসছে যে আমাদের কি ভার্ব ছাড়া কি প্রেডিকেট হয় না? না হয় না, প্রেডিকেট হবে না। যদি ভার্ব যদি না থাকে তাহলে প্রেডিকেট হবে না। প্রেডিকেট হতে হলে বিধেয়টা মূলত ভার্ব থেকেই নিয়ে নেওয়া হয়। তাহলে প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট একটা সেন্টেন্সে বের করতে হলে আমাদের কি করতে হবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আনা, ভার্ব অবশ্যই আনা দরকার। ভার্ব যদি না থাকে তাহলে আমরা কিন্তু প্রেডিকেট করতে পারবো না। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্রেডিকেট বের করতে গেলে আমাদের কিন্তু ভার্বটা অবশ্যই দরকার। তাহলে এখানে যে আমি সাবজেক্ট সম্বন্ধে বললাম, প্রেডিকেট সম্বন্ধে বললাম, তাহলে বুঝতে পারা গেল। আমি যদি একটা উদাহরণ লিখছি না, আমি বলছি, ধরো বললাম আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি বা আমি খেলি ফুটবল। কিন্তু আমরা বাংলা বাক্যে যখন মানে বাংলাটা আমি করতে যাব তখন আমি ফুটবল খেলি। আমি আগের থেকেই বলেছি যে একটা সেন্টেন্সে যখন ইংরেজি সেন্টেন্স তৈরি করব তখন কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু একটা বাংলা বাক্য যখন গঠন করব তখন কিন্তু কর্তা কর্ম ক্রিয়া, মানে এই দুটোর বাক্যর মানে একটা সেন্টেন্স অ্যান্ড বাক্যর মধ্যে ডিফারেন্ট হচ্ছে। মানে একটা বাক্যের মধ্যে কর্তা কর্ম ক্রিয়া আসবে আর একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব
অবজেক্ট আসবে। বোঝা গেল? এবারে আমি বলেছি কি আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, তাহলে কি লিখতে পারি, বলতে পারি আই প্লে ফুটবল, পাশে একটু লিখে দিই আই প্লে ফুটবল। এবারে দেখো আমি খেলি ফুটবল, এটা লিখেছি আমি। এবারে দেখো কে খেলে বলো তো, না আমি খেলি, যাকে সম্বন্ধে বলছি, যার সম্বন্ধে, এটা এটা তোমরা সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে ব্যক্তি, যাকে আমরা প্রোনাউন বলছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। এবারে প্লে মানে তো খেলা করি, খেলা করা মানে তো আমরা বুঝতে পারছি এটা ভার্ব, তাহলে কাজ করা বোঝালে ভার্ব, তাহলে প্লে ফুটবলটা হচ্ছে কি প্রেডিকেট, আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্রেডিকেট কীভাবে হলো বুঝতে পারলে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের সাহায্যে জানাও। আশা করি আজকে ভিডিওতে তোমরা সাবজেক্ট প্রেডিকেট সম্বন্ধে বুঝতে পেরে গেছো। আজকের মতন শেষ করলাম ভিডিওটি।